সাকিব আল হাসান ব্যক্তিগত কারণে, রাজনৈতিক কারণে দেশে আসতে পারতেছে না। বাট এর মানে এই না যে সাকিব আল হাসানরে আমরা মন থেকে ভালোবাসতে পারবো না। আমরা ব্যক্তি সাকিবের কথা বলছি না, আমরা একজন ক্রিকেটার সাকিবের খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আমি একজন ক্রিকেট লাভার হিসেবে আমিও ভালোবাসি। কিন্তু এখন যে পরিস্থিতি শুরু হয়েছে, ঠিক আছে, একটা ব্ল্যাকার নিয়ে স্টেডিয়ামের মধ্যে ঢুকতে দেয় না সাকিবের ভক্তদেরকে। এটা কোন ধরনের ড্রামা, কোন ধরনের নাটক? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কারণ সাকিবরে তো সবাই ভালোবাসে। আপনি কি সাকিবের মন থেকে মুছে দিতে পারবেন? দর্শকের মন থেকে মুছে দিতে পারবেন? কেডাই ঢুকতে দেয় না? ঢুকতে দেয় না কোন মানুষটা, সেটা তো আমরা জানতে চাই না। সাকিব দেশের জন্য কি করে গেছে, ক্রিকেটের জন্য কি করে গেছে, এগুলো কি আপনি ভুলে যেতে পারবেন? আপনি বলতে পারবেন, আমরা তো বলতে পারবো না। তো বিসিবি কী করতেছে? বিসিবিকে বইবে আঙ্গুল চুন, হ্যাঁ? কেডাই ঢুকতে দেয় না? হয়তো দারুণ ঢুকতে দেয় না, নয়তো দর্শকরা ঢুকতে দেয় না। দর্শকরা তো জীবনে ঢুকতে দেয় না, কারণ দর্শকরা তো সাকিবরে ভালোবাসে। হয়তো আপনার মধ্যে কোনো যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে, যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, তারাই ঢুকতে দেয় না। কেন সাকিবরে কি আপনি মন থেকে মুছে দিতে পারবেন? মানুষের হৃদয়ের জায়গা হয়েছে সাকিবের। সাকিবরে তো আর ব্যক্তি সাকিবরে কেউ ভালোবাসা নেই, ক্রিকেট সাকিবরে খুব ভালোবাসে সবাই। তা আপনারা দেশও আসতে দিতেন না, ব্যাটার খেলতেও দিতেন না, ব্যাটারে নিয়ে সাপোর্টও করতে দিতেন না, তাহলে আপনারা চাইতেছেন দেখি আমরা একটু খুইলামুইলা কন যে না সাকিবরে তোমরা ভালোবাসতে পারবে না, সাকিবরে এই করতে পারবে না, সেই করতে পারবে না, তাহলে আমরা একদিকে মাইনে নিতাম যে সাকিবরে আমরা ভালোবাসি না। না, আপনারা শুরু করেছেন ড্রামা, নাটক, বুঝেন নাই? এগুলো একটু থামান, এগুলো এত নাটক ভালো না, বুঝছেন? একটা মানুষের এখন মানুষের বিপদের সময় তারে খুব ভালোবাসতে শিখেন। কারণ সাকিবের ক্রেডিট আপনারা ভুলে যাইেন না। ভুলে যাইলে কথা আছে না, যদি মানুষের অর্জন ভুলে যায়, তাহলে কখনোই কোনো সময় না গুণী ব্যক্তি তৈরি হয় না। যদি গুণী মানুষের না গুণগান মানুষ ভুলে যায় না, ওই সমাজে আর গুণী ব্যক্তি তৈরি হয় না। সাকিবরে যে মানুষে একটু ভালোবাসে, সাকিবরে যে খুব মিস করতেছে বিপিএলে, তার জন্য হয়তো একটু ব্ল্যাকার নিয়ে স্টেডিয়ামের ভিতরে যে একটু উৎসব করবো, সাকিবরে একটু দেখাইবো, ক্যামেরার সামনে যেন আসতে পারে, এতটুকুই। এর বেশি তো আর কিছু না। এমন না যে আমরা মিছিল কইরা, মিটিং কইরা ব্ল্যাকার দেখে সাকিবরে দেশে নিয়ে আইতারাম, এই তো সুযোগ নেই। কারণ সাকিব তো একটা যে কোনো কারণে হ্যাঁ দেশের বাইরে আছে, আর আসতে পারবো না আপাতত আসতে পারতেছে না। তো তার মানে আপনারা যেটা শুরু করতেছেন এটা মোটেও ঠিক করতেছেন না, এটা মানে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে? একজন তাহলে দিন শেষে আমরা ক্রিকেটের ভালোবাসবো না, কোনো ক্রিকেটারে আমরা ভালোবাসতে পারবো না। কারণ মানুষের স্বাধীনতা বলতে তো একটা জিনিস আছে। তো এটা একটা মানে ওই যে কথা আছে না যে আপনারা বাসা কাইরে নিতেছেন, তো আমরা স্বাধীনতা আপনারা কাইরে নিতেছেন না কি? আপনারা তো আমাদের বাসা কাইরে নিয়েছেন, মানে স্বাধীনতা কাইরে নিয়ে নিয়েছেন। আমরা স্বাধীনভাবে একজন ক্রিকেটারে ভালোবাসি, স্বাধীনভাবে বাসতে চাই তারে। এগুলো করেন না, এগুলো করলে মানুষের ক্রিকেটের প্রতি আবেগ, ক্রিকেটারদের প্রতি যে ভালোবাসা, সেটা উঠা যাবে, সেটা চলে যাবে। আর আমরা কখনো কোনো ক্রিকেটারের আর ভালোবাসতে পারবো না, বুঝছেন? তো এই দিন শেষে বিসিবির বলি এদিকটার ভিতরে নজর দেন, কারা এই ধরনের কাজ করতেছে, কারা ব্ল্যাকার নিয়ে ঢুকতে দিতে পারছে না। এটা আমাদের স্বাধীনতা, আমরা স্টেডিয়ামে কী নিয়ে যাব, কী নিয়ে কী করবো, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এমন তো না ওইটা যে আমরা মারামারি করতেছি, আমরা স্টেডিয়ামে যাই, তারা যায় বিশৃঙ্খলা করতেছে, বিশৃঙ্খলা তো করতেছে না। তো এদিকটার ভিতরে নজর দেন, কাজে লাগবো। কারণ ক্রিকেটাররা দিন শেষে দেশের সম্পদ।